পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি একটা কথা বলেছেন। সেই কথাটা কি? তিনি বলেছেন, হ্যাঁ, ক্রিকেটের মধ্যে বা কোনো স্পোর্টসে রাজনীতি থাকা উচিত না। তিনি এই কথা বলেছেন, ভালো কথা। এরই প্রতি উত্তরে বা সম্মান জানিয়ে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়ে আসিফ নজরুল তিনি কি বলেছেন? যে বলেছেন তিনি সত্য কথা বলেছেন, ঠিক কথা বলেছেন, তাকে ধন্যবাদ। তাকে যে ধন্যবাদ জানিয়েছেন এই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। তাহলে এটা কি হলো? এটা কোন পর্যায়ে গেল? এটা কি ক্রিকেট বা স্পোর্টস পর্যায়ে থাকলো, নাকি স্পোর্টস বা ক্রিকেটে রাজনীতি ঢুকে গেল? অবশ্যই রাজনীতি ঢুকে গেল। আপনি হচ্ছেন পাকিস্তানের একজন সরকার, অবশ্যই আপনি যে মন্তব্যটা করেছেন এটা আপনার মন্তব্য করা উচিত নয়, উচিত ছিল না। এটা করা উচিত ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাহাবাজ শরীফ, বা আমরা নাকভি যিনি আছেন বর্তমানে, যিনি আছেন নাকভি, তার করার কথা ছিল, কিন্তু আপনি করে দিলেন। তাহলে এটা কি হলো? এটা কি ঘটলো? এটা কি ঘটে গেল? এটা ঘটে গেল হচ্ছে, হ্যাঁ, ক্রিকেটের মধ্যে বা স্পোর্টসে আপনি বাই হাত থেকে ঠেলে দিলেন, কিংবা রাজনীতি ঢুকিয়ে দিলেন। এবং বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়, তিনি কোথা থেকে এসেছেন? ক্রীড়া মন্ত্রণালয় হয়েছেন অবশ্যই রাজনীতিক বা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে তিনি এই স্পোর্টস জগতে এসেছেন। তিনি আবার ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেছেন যে পাকিস্তান আমাদের সাথে আছে, পাকিস্তান আমাদের ভাই, পাকিস্তান আমাদের বন্ধু। তাহলে এটা কি হলো? এটা ক্রিকেট বা স্পোর্টস জগতের এটা কি হলো না? এটা ওই আমরা বলতে পারি রাজনীতি ঢুকে গেল না? অবশ্যই ঢুকে গেল। আবার আপনারা বলেন যে এই স্পোর্টস বা ক্রিকেট আঙ্গনে কোনো রাজনীতি ঢোকা যাবে না। তাহলে জয় শাহকে, জয় শাহর বাবা তো অমিত শাহ, তিনি হচ্ছেন ওই ভারতীয় একজন রাজনীতিবিদ। তার ছেলে তো জয় শাহ এখন আইসিসি প্রেসিডেন্ট, কিংবা এক্স বিসিসিআই এর প্রেসিডেন্ট ছিলেন। তাহলে ক্রিকেট বা স্পোর্টস জগতে ঢুকে গেল না রাজনীতি? হ্যাঁ, এটা মূলত ওই 12 তারিখ পাকিস্তান এবং ভারতের মধ্যে যে খেলবে না এটা বলেছে ওই শাহবাজ শরীফ, কিংবা ওই তাদের যে হর্তাকর্তা রয়েছে বিসিবির বা পিসিবির বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা পিসিবির যে হর্তাকর্তা রয়েছে এত গদগদ, মূলত ওই পাকিস্তান তারা বলছে যে ভারত দেশ খেলবে না। বাংলাদেশ তো গদগদ যে যাক, আমাদের একটা দল বা একটা দেশ পাশে আছে। কিন্তু না, আপনারা 15 তারিখের আগে দেখবেন যে তারা কথা বলছে না, বা যে পর্যন্ত নির্বাচন না শেষ হবে, 12 তারিখ নির্বাচন শেষ না হবে সেই পর্যন্ত, হ্যাঁ, এই কথাটা জিয়ে রাখবে বা এই এজেন্ডাটা জিয়ে রাখবে যে পাকিস্তান ভারতের সাথে খেলছে না। ঠিক নির্বাচন শেষ 15 তারিখে আসবে, 1 ঘন্টা বা একদিন হলেও আগে হলেও তারা বা পাকিস্তান, আমরা জানি যে পাকিস্তানের কোন একটা গোষ্ঠী যারা পাকিস্তান পন্থী বাংলাদেশে থাকে, তারা যদি ক্ষমতায় আসে তবে দেখবেন 15 তারিখের আগে তারা ডিসিশন নিয়ে নেবে যে পাকিস্তান ভারতের সাথে খেলছে, কারণ এটা অর্থকরী টাকা পয়সা বা বিশাল লস হয়ে যাবে সকল পর্যায়ে বা সকল পক্ষ থেকে। অতএব পাকিস্তান খেলছে, এখন তারা ধানাই পানাই করবে। 12 তারিখ পর্যন্ত অন্তত এই নাটকটা তো নিয়ে যেতে হবে নাকি? আমি বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার, আসিফ নজরুল কিংবা বাংলাদেশের বর্তমান সরকার যিনি রয়েছেন তাদের কাছে করজোরে মিনতি করছি, যাতে 12 তারিখ পর্যন্ত আপনারা কোন রকমের আর ডিসিশন না নেন। ইতিমধ্যে আপনারা, হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেটকে ধূলিসাৎ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণই করতে পারলো না, আপনারা করতে দিলেন না। আপনারা বাংলাদেশ ক্রিকেটের কলঙ্ক হয়ে বা কলঙ্ক অধ্যায় হয়ে থাকলেন। অতএব আর বাংলাদেশ খাদের কিনারে চলে গেছে, সেখান থেকে আবার ফালিয়ে দিয়ে না বা ধাক্কা মেরে একবারে ভাঙাচুরি বা ভাঙাচোরা যেটা ব্যবহারযোগ্য নয় ওরকম করে দেন না। হ্যাঁ, অন্তত 12 তারিখ পর্যন্ত, 12 তারিখ বা 13 তারিখ, 14 তারিখ পর্যন্ত, 15 তারিখে যা হবার হবে, যেই সরকারি আসুক, যেই বা যেই দায়িত্বে আসুক, পরেরটা পরে দেখা যাবে। অন্তত 12 তারিখ বা 14 তারিখ বা 15 তারিখের আগে কিচ্ছু করা যাবে না। হ্যাঁ, বিষয় হচ্ছে এই শাহবাজ শরীফ যে বলল যে বাংলাদেশ আমাদের ভাই, তাদের বা তাদের প্রতি অন্যায়, অবিচার, দুর্নীতি, দুর্নাম করা হয়েছে বা আইসিসি থেকে অবজ্ঞা করা হয়েছে, আমরা এই প্রতিবাদে ভারতের সাথে আমরা পাকিস্তান খেলছি না। যত সমস্যায় হোক না কেন, লস আইসিসির হবে, লস বিসিসিআই হবে, কিন্তু না, লস সকলেরই হবে। লস পিসিবিরও হবে, বিসিবিরও হবে,
আরো যারা যারা বোর্ড রয়েছে তাদেরও হবে, বিশেষ করে এই দুইটা বোর্ডের হবে। হ্যাঁ, ওই দেখবেন র্যাঙ্কিং এর অবস্থা কি হয়। কিংবা আমরা বলতে পারি যে বিশ্বকাপ শেষে বাংলাদেশকে বা পাকিস্তানকে নিষেধাজ্ঞা দিতে পারে, বা আর্থিকভাবে জরিমানা তোর করতে পারে, এবং পিসিবি পাকিস্তানের প্রতি অ্যাকশন বা আইনি অ্যাকশন নিতে পারে আইসিসি তথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। দেখবেন 12 তারিখ শেষ, নির্বাচন শেষ, ঠিক তাদের রূপ পাকিস্তান বা পিসিবি রূপ দেখিয়ে দিয়ে বাংলাদেশ বাঙালিদের সামনে তারা বিশ্বকাপের যে ভারত পাকিস্তান ম্যাচ গুলো বা আর 4টা বা 3টা ম্যাচ বা 3টি ম্যাচ যে খেলবে, ঠিক ওরকমই ভারত পাকিস্তান ম্যাচ খেলবে। কারণ আর্থিক কথা চিন্তা করে হলে অন্তত তারা 12 তারিখ পর্যন্ত কোনো ডিসিশন বা 13 বা 14 তারিখ পর্যন্ত কোনো ডিসিশন নিচ্ছে না পাকিস্তান। তারা এরকম নাটক বা নাটকীয়তা করতে যাচ্ছে। আমরা জানি ভারত তারা বলেছে যে, ভারতের ক্যাপ্টেন বলেছে যে তারা যাবে, যে তারা ওখানে উপস্থিত থাকবে 1 ঘন্টা আগে হলেও। তারা পাকিস্তান সকালে হলেও ওই ম্যাচের সকালে হলেও তারা ডিসিশন নিয়ে নেবে, আমরা খেলবো, আমরা ভারতের সাথে খেলবো। অতএব আপনারা এজেন্ডা, কিসের এজেন্ডা? রাজনীতিক এজেন্ডা পালন করার জন্য ক্রিকেটকে কাজে লাগিয়েছেন। হ্যাঁ, পাকিস্তান এখন তো মনে হচ্ছে পাকিস্তান তারা বাংলাদেশ বা বিসিবি কিংবা বাংলাদেশকে উস্কে দিয়েছে যাতে বিশ্বকাপ না খেলে। নাহলে তো এরকম কথা বা এরকম আজে বাজে কিংবা নাটক করা কোনো কথাই ছিল না। তারা আরো বলতে পারতো না বাংলাদেশ খেলুক, বাংলাদেশ যে খেলুক, অন্তত ক্রিকেটকে বাঁচানোর কথা চিন্তা করে হলো। তাহলে বুঝুন তাহলে তাদের কি প্ল্যান, তাদের কি এজেন্ডা, তাদের কি রূপ। হ্যাঁ, তারা, আমি মনে করি তারা মই দিয়ে গাছে উঠিয়ে তারা মইটা কেড়ে নিয়েছে পাকিস্তান পিসিবি, পাকিস্তান সরকার এবং পাকিস্তানের মন্ত্রণালয়। আর বাংলাদেশের যে আসিফ নজরুলরা রয়েছে তারা তাদের এজেন্ট, সহযোগী হিসেবে তারা কাজে লেগেছে বা তাদেরকে কাজে লাগিয়েছে পাকিস্তান পিসিবি, পুরো পাকিস্তান। হ্যাঁ, এখন আমাদের ক্রিকেট ভাঙাচোরা বা ভাঙারির কাতারে প্রায় পড়ে গিয়েছে। এখন যদি আপনারা 12 তারিখের ডিসিশনটা নেন, কোন রকম ভালো কিংবা মন্দ ডিসিশনটা নেন, বাংলাদেশের ক্রিকেট শেষ, ধ্বংস, ধূলিসাৎ হয়ে যাবে। অতএব অন্তত 12 তারিখ পর্যন্ত কোনো ডিসিশন নিয়েন না। আমরা করজোরে অন্তত যদি ক্রিকেটকে ভালোবাসেন, বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন, তবে আমি আমার তরফ থেকে বলছি, বিশেষ করে আমিনুল ইসলাম বুলবুলকে, কারণ এরা তো শুনবে না। এরা মনে করে ভারতের হেজিমনি বাংলাদেশের বা বাংলাদেশকে চাপিয়ে দিয়েছে ক্রিকেটের মাধ্যমে এই আসিফ নজরুল বা বাংলাদেশ সরকার। তারা মনে করে তারা তো ইতর, অসভ্য, বদমাইশের কাতারে পড়ে। তারা বাংলাদেশের ক্রিকেটকে চাইবে না যে উন্নতির শিখরে নিয়ে যেতে। তারা চাইবে আরো জাস্ট নিচে বা ডাউন করতে বা বাংলাদেশ ক্রিকেটকে শেষ করে দিতে। তারা এইটাই চাচ্ছে। অতএব আমরা মনে করি যেখানে ক্রিকেট আছে সেখানে রাজনীতিও আছে। যদি না হতো তাহলে পাকিস্তানের যে প্রধান বা ওই পাকিস্তানের ওই যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিনি এই মন্তব্যটা করতো না। আমি প্রথমে যে মন্তব্যটা তিনি করেছিলেন আমি বললাম। আর বাংলাদেশের যে ক্রীড়ামন্ত্রী আসিফ নজরুল, তিনিও এই ধন্যবাদ বা পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই, তিনিও এই কথা বলে ধন্যবাদ তাকে বা রাজনৈতিক ভাবে দিত না। কারণ তিনি তো একজন স্পোর্টস, তিনি কোথা থেকে এসেছেন? তিনি হচ্ছেন ওই রাজনীতিক থেকে এসেছেন। অতএব যেখানে স্পোর্টস সেখানে রাজনীতি। বর্তমান যুগে, আগের যুগে হয়তোবা দু একটা ব্যতিক্রম ছিল, কিন্তু বর্তমান যুগে তা আর নয়। কারণ এখন যারাই রাজনীতিবিদ তারাই হচ্ছে ক্রিকেট বা স্পোর্টস কি করে পরিচালনা করে। হ্যাঁ, আমরা এর আগেও দেখেছি, বহু গুণে দেখেছি, বহুবার দেখছি এই রাজনীতির কারণে বহু ক্রিকেট বোর্ড ধ্বংস বা শেষ হয়ে গেছে। বিশেষ করে প্রায় শেষের দিকে জিম্বাবুয়েন ক্রিকেট বোর্ড, আমরা আমরা বলতে পারি আরো একটা ক্রিকেট বোর্ড, তারা হচ্ছে ওই রাজনৈতিক কারণে বা ওই লোভের কারণে কেনিয়া ক্রিকেট বোর্ড তারাও ধ্বংস হয়ে গেছে। বা বিভিন্ন দেশের, সাউথ আফ্রিকা সহ নিউজিল্যান্ড বা বিভিন্ন দেশের বা পাকিস্তান কিংবা আমরা বলতে পারি শ্রীলঙ্কা, আরো কয়েকটি দেশ, আফগানিস্তান, এরকম রাজনৈতিক কারণে মোটামুটি ক্রিকেটের মানে একটু বাহিরে চলে গিয়েছিল, বা আবার কিছু ফেরত আসলো, আর কয়েকটি দেশ ফেরত আসতে পারেনি। অতএব ক্রিকেটের সাথে বা কমার্শিয়াল যেই জায়গায় ক্রিকেট, ফুটবল, হকি
দাবা যেই স্পোর্টসই হোক না কেন, সেখানে রাজনীতির প্রভাব থাকবে থাকবে থাকবে। অতএব আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটের ধ্বংসের পিছনে বা ধ্বংস করার পিছনে পাকিস্তান বা পাকিস্তানের যে দায় সব থেকে বেশি বলে আমি মনে করি। তার সাথে বাংলাদেশের যে রাজাকার নামক কিছু রয়েছে, হ্যাঁ, পাকিস্তানের দালাল, তারা এই এজেন্ডা নিয়ে বাংলাদেশ ক্রিকেটকে শেষ করেছে। বিশেষ করে বাংলাদেশ সরকার, আসিফ নজরুল, নাজমুল ইসলাম, আসিফ আকবর, কিংবা আমরা বলতে পারি বিসিবির প্রধান আমিনুল ইসলাম বুলবুল এবং তার গং। এই তো, দয়া করে 12 তারিখের আগে কোনো ডিসিশন নিয়েন না। আজকে আমরা দেখলাম ক্যাপ্টেন্স ডে গেল, ক্যাপ্টেন্স ডে লিটন কুমার দাস ছিল না, পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগার তিনি তো ঠিকই ছিল। তাহলে বুঝেন কি অবস্থা। বাংলাদেশের ক্রিকেটকে শেষ করার জন্য আমরা খুব দুঃখ প্রকাশ বা দুঃখিত বা বেদনাদায়ক অবস্থায় ছিলাম যে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস ছিল না। আর সকল বা বিশেষ করে আরো একটি দেশ যুক্ত হওয়া, হ্যাঁ, স্কটল্যান্ড সহ আরো সকল দেশ বা পাকিস্তানের যে ক্যাপ্টেন তারা ছিল, আমরা খুব মর্মাহত, আমরা খুব দুঃখ প্রকাশ করেছিলাম। হ্যাঁ, আমাদের এই বিশ্বকাপে না অংশগ্রহণ করার আরেকটা দায় বা আরেকটা পক্ষ হচ্ছে বাংলাদেশের কিছু উগ্রবাদী জনগণ, যারা পাকিস্তান প্রিয় বা পাকিস্তানের ওন বহন করে, তারা সহ আর সকলেই যারা যারা পাকিস্তান বা পাকিস্তান এর ওন বা পাকিস্তান এজেন্ডা নিয়ে মূলত বাংলাদেশ ক্রিকেটকে বা বাংলাদেশ স্পোর্টসকে শেষ করতে আসছে, তারাই মূলত বাংলাদেশের ক্ষতি সাধন করছে বা বাংলাদেশের ক্রিকেট স্পোর্টসকে ক্ষতি সাধন করছে বলে আমি মনে করি। পাকিস্তানের সাথে যোগ দিয়ে